রাজধানীর মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগ হত্যার 1 মাস পেরোলেও মূল আসামি এখনো অধরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। রোববার কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ সোহাগের স্বজনের। তারা আরও জানায়, অন্যতম অভিযুক্ত মামলার 2 নম্বর আসামি টিটু প্রকাশ্যে ঘুরলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভ্রুক্ষেপ নেই। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। 9 আগস্ট দিবাগত রাত 2:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় মিডফোর্ড এলাকার এক অফিসের গলিতে মুখে মাস্ক পরা এক ব্যক্তি মোটরসাইকেল বের করার চেষ্টা করছেন। গভীর রাত হলেও হাসপাতাল এলাকা হওয়ায় আশপাশের দোকানপাট খোলা। পরে ফুটেজ দেখে লোকটিকে শনাক্ত করা হয়। তার নাম টিটু। গত 9 জুলাই প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ইট দিয়ে মাথায় আঘাত করে যারা হত্যা করে তাদের মধ্যে অন্যতম এই টিটু, যিনি মামলায় 2 নম্বর আসামি। ভুক্তভোগীর স্বজনদের প্রশ্ন, টিটু ও তার দলবল প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাকে গ্রেপ্তার করছে না? পুলিশ আমাদের বলতেছে যে আমরা টিটুকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে টিটু যে তার বাড়িতে ঢুকলো, মানে তার অফিসে ঢুকলো, ঢোকার পর যে বাইক নিল, এই সাহসটা তার ভিতরে অন্তত কেউ দিছে যে তুমি আসো, এখন সব ক্লিয়ার আছে। হ্যাঁ, তো অন্তত উপর থেকে কেউ বলছে, নাহলে ও একজন ফেরারের আসামি, ও তো আর এটা বলার সাহস পারবে না আর করারও সাহস করবে না। একটা বাইক নিয়ে যাওয়া তো একটা আসামির পক্ষে সম্ভব না। পুলিশ অজ্ঞাতদের ধরতে পারতেছে, হ্যাঁ, কিন্তু এই যে সারার হোসেন টিটু যে বাসা পর্যন্ত চলে আসছে, অফিস পর্যন্ত চলে আসছে, শুধু এরাই, মানে সরার নিজের বাসায় তো কথা আছে না, নিজের বাসায় থাকে অন্তত পুলিশ দেখতে পারতেছে না। কেরানীগঞ্জে সোহাগের বাসায় গণমাধ্যমের সামনে তারা এসব অভিযোগ করেন। বলেন, হত্যাকারীরা প্রভাবশালী হওয়ার কারণেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ও একজনরে পাঠায় আগে যে মোটরসাইকেলটা ঠিক আছে কিনা, একজনরে পাঠানোর পর যখন ওরা তথ্য দেয় যে এটা ঠিক আছে, তারপর এসে ওই মোটরসাইকেল নিয়ে যায়। ওর কাছে আপনার পিস্তলও ছিল। আমার ফ্যামিলির থেকেও তো ভয়। আমি যে মামলা সাক্ষী দিছি এতদিন তো আমি হয়তো মাস্ক পরে রয়েছি, ক্যাপ পরে রয়েছি, এখন তো দেখতেছি আমার ঘরে ঢুকেও আমার মেরে ফেলাইতে পারে। কোনো সেফটি নেই আমার সেফটি কে দিব? সোহাগের ছেলে 3য় শ্রেণীর শিক্ষার্থী সোহান বাবার হত্যাকারীদের এভাবে ঘুরে বেড়ানোর ঘটনায় কোনোভাবেই মেনে নিতে পারছে না। যে এখনো কেন ধরা হচ্ছে না, এটা তো আমাদের পুলিশদের প্রশ্ন করা উচিত। পুলিশদের কালকে রাতে ফোনও দিয়েছে বাড়িওয়ালা যে টিটুকে দেখে। স্বজনদের আক্ষেপ, সোহাগ হত্যার উপযুক্ত বিচার না পেলে রাস্তায় নেমে জনগণের কাছে বিচার প্রার্থনা করবেন তারা। সাজিদ সরকার, 71, ঢাকা।